বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যে ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেয় নতুন করে কোন এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চলমান বন্যায় ১১ জুলাই এখন পর্যন্ত প্রায় ৫৬,১৯,৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মারা গেছেন ২৭ জন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। বন্যার ক্ষয়ক্ষতি ও ত্রাণ তৎপরতা বিষয়ে জানাতে সচিবালয়ে মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সংবাদ সম্মেলন। অতিরিক্ত সচিব আলী রেজা জানান, বন্যায় এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন। পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর ১টা পর্যন্ত ১২,০৭,৪২৯টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। মৃতের সংখ্যা ২৭। ত্রাণ তৎপরতায় সমন্বয়হীনতা দূর করতে সশস্ত্র বাহিনী কাজ করছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল আলিমুল আমিন। আমরা চেষ্টা করছি আরও এটা সমন্বিতভাবে কাজ করার জন্য। আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি, যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে। আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি এবং তাদের কাছ থেকে আমরা কী ধরনের হেল্প চাই, তারা আমাদের কী ধরনের হেল্প করতে পারে, বা আপনি ত্রাণটা নিয়ে যে তাদের কাছে যদি হ্যান্ড ওভার করে দেন, সে কুমিল্লা আপনি হ্যান্ড ওভার করে দিলেন, অথবা আপনি চট্টগ্রামে হ্যান্ড ওভার করে দিলেন, সিলেটে হ্যান্ড ওভার করে দিলেন, ওই ত্রাণটা হয়তো আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। টিএসসিতে এ পর্যন্ত ৬ কোটি টাকার বেশি সংগ্রহ হয়েছে জানিয়ে তৃণমূলে বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে বলে জানান সমন্বয়করা। গতকাল রাত 10টা পর্যন্ত আমাদের নগদ অর্থ কালেকশন হয়েছে ৫,৭৯,৯৯,৬৯০ টাকা। দুর্যোগকালীন সময়ে কোনো কিস্তি আদায় করা হচ্ছে না বলে জানান এনজিও প্রতিনিধিরা। এরকম স্থানীয় এনজিও এটা যদি করে তাহলে সেটা খুব দুঃখজনক হবে, কারণ আমরা সামগ্রিকভাবে যার এনজিও সেক্টর বলে যাকে আমরা চিনি, যেটা রেজিস্টার্ড, তারা বহু আগেই ডিসিশন নিয়েছে যে আমরা এখন কিস্তি তুলব না। ত্রাণ উপদেষ্টা জানান, ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেয় নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। উপর থেকে পানি নিচের দিকে নেমে যাচ্ছে বলেই কিছু কিছু জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে। সেই সমস্ত জায়গাতে সব রানিং পানি খুব দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি এবং ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা।